ওয়েলকাম সবাইকে ডাকবাংলো সাইমনে। আমি চলে এসেছি আপনাদের জন্য দুটো নতুন ভূতের গল্প নিয়ে। আর আমাকে সত্য ভৌতিক ঘটনা পাঠাতে হলে অবশ্যই ইউটিউবের ডিসক্রিপশনে দেখুন আমার ফেসবুক পেজের লিঙ্ক, আর আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে। সেখানে গিয়ে আপনি ভূতের ঘটনা বা সত্য ভৌতিক ঘটনা পাঠাতে পারেন। আর তাহলে বেশি না কথা বলে চলো আজকের ঘটনা বা গল্প শুরু করা যাক। Simon, you're back. কলকাতার বউবাজার এলাকা শুধু তার ইতিহাসের জন্য নয়, রহস্যময় কিছু ঘটনার জন্য বিখ্যাত। এই এলাকার এক পুরনো বাড়ি নিয়ে লোকমুখে প্রচলিত আছে এমন এক ভয়ঙ্কর ঘটনা যা আজও শিহরণ জাগায়। 1982 সালের এক রাত, 24 বছর বয়সী অরূপ সেনগুপ্ত সদ্য চাকরিতে যোগদান দিয়েছেন এবং বউবাজারের এক পুরনো ভাঙা বাড়িতে থাকতে শুরু করেছেন। বাড়িটি বেশ পুরনো, কাঠের সিঁড়ি আর বড় জানলাওয়ালা। দেখলেই মনে হয় কোনো এক সময় একটি জমিদারের অধীনে ছিল এই বাড়ি। প্রথম কয়েকদিন সব ঠিকঠাকই চলল, তবে এক রাতে অফিস থেকে ফিরে তিনি টের পেলেন ঘরের জিনিসপত্র ঠিক সেইভাবে নেই যেমন রেখে গিয়েছিলেন। জানলার পর্দাগুলো অদ্ভুতভাবে বাঁধা এবং টেবিলের ওপরে রাখা বইগুলো এলোমেলো। প্রথমে ভাবলেন হয়তো তিনি ভুলে গেছেন, কিন্তু দ্বিতীয় রাতে কিছু এমন হলো যা তাকে ভাবিয়ে তুলল। রাত তখন প্রায় 2টা। হঠাৎ ঘুম ভেঙে যায় একটা খুটখাট শব্দে। মনে হলো কেউ যেন পাশের ঘরে হাঁটছে। ঘরে তখন শুধু হলুদ রঙের ল্যাম্পের মৃদু আলো। তিনি চোখ কচলে উঠে দেখলেন, অথচ তিনি ঘুমানোর আগে সব বন্ধ করেই রেখেছিলেন। এরপরই শুনতে পেলেন এক মেয়ের হাসির শব্দ, একটা চাপা হাসি, যেন কানে কানে বাজছে। ভয় পেয়ে তিনি আলো জ্বালতে চেষ্টা করলেন, কিন্তু সুইচ যেন কাজ করছিল না। তখনই দরজার কাচের জানলায় দেখতে পেলেন একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে। সে ছিল একটা মেয়ে, লম্বা চুল, মুখটা অস্পষ্ট। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল তার চোখ ছিল একেবারে ফাঁকা, যেন শূন্য গহ্বর। সেদিনের পর অরূপ আর সেই বাড়িতে থাকতে পারেননি। সকালে তড়িঘড়ি করে বেরিয়ে যান। পরে স্থানীয় এক বৃদ্ধ জানালেন বছর 50 আগে এই বাড়িতে এক নববধূ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন, কারণ তার স্বামী তাকে অন্য এক নারীর জন্য ছেড়ে চলে গিয়েছিল। সেই রাত থেকে মাঝে মাঝেই লোকজন অদ্ভুত ঘটনা ঘটতে দেখে। কেউ কেউ বলে গভীর রাতে তারা মেয়েটির কান্নার শব্দ শোনেন, কেউ বা বলে তার ছায়া এখনও বাড়ির জানলায় ঘোরাফেরা করে। এখনও সেই বাড়িটি খালি পড়ে আছে, কেউ সাহস করে সেখানে বেশি দিন থাকতে পারে না। আশা করছি আপনাদের প্রথম ঘটনা খুব ভালো লেগেছে। তাহলে চলো দ্বিতীয় ঘটনায় যাওয়া যাক। বাংলাদেশের প্রত্যন্ত এক অঞ্চলে ছিল এক পুরনো ডাকবাংলো, নাম নরকপুরের ডাকবাংলো। 100 বছর পুরনো এই ভবনটি এতটাই ভৌতিক ছিল যে রাত হলে কেউ এর কাছে যাওয়ার সাহস করতো না। স্থানীয়দের বিশ্বাস এখানে থাকা মানুষ বেঁচে ফেরে না। তবে এসব কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছিলেন শহর থেকে আসা এক সাংবাদিক রুদ্র সাহা। রুদ্র ভূতের গল্পে বিশ্বাস করতেন না। তিনি ঠিক করলেন এক রাত কাটিয়ে দেখবেন সবটাই গুজব না সত্য। সঙ্গে নিলেন তার ক্যামেরা, ল্যাপটপ আর একটি টর্চ। স্থানীয়রা অনেক বোঝানোর পরও তিনি দমলেন না। রুদ্র ডাকবাংলোতে ঢুকতেই টের পেলেন ভেতরের বাতাস অস্বাভাবিক ঠান্ডা, গায়ে কাঁটা দিয়ে উঠল। চারদিকে সাদা দেওয়ালে লালচে দাগ, যেন বহু পুরনো রক্ত। বাতাস ভারী হয়ে উঠেছে, যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে তার পাশে দাঁড়িয়ে। একটা পুরনো কাঠের টেবিলের উপর ল্যাপটপটা রেখে রুদ্র ব্লগ লিখতে শুরু করলেন। হঠাৎ টিক 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 শব্দ। ছাদের কোণ থেকে একটা কিছু হঠাৎ নেমে এলো। রুদ্র টর্চ মারলেন, কিন্তু কিছুই নেই। রাত 2টা। তিনি জানলার পাশে বসলেন। তখনই
দরজায় ঠক ঠক শব্দ। বাইরে তাকিয়ে দেখলেন একজন মহিলা দাঁড়িয়ে, সাদা শাড়ি, উড়ে যাচ্ছে বাতাসে, মুখ দেখা যাচ্ছে না। রুদ্র জিজ্ঞেস করলেন, কে? মহিলা কোনো কথা না বলে দরজার ফাঁক দিয়ে ভেতরে ঢুকলো। সাথে সাথে বাতাসের ভেতর ছড়িয়ে পড়ল দুর্গন্ধ। তার মুখ এখন স্পষ্ট, চোখ নেই, কেবল দুটো ফাঁকা কালো গহ্বর, এবং তার মধ্যে থেকে গলগল করে কালো রক্ত পড়ছে। হঠাৎ করে রুদ্র অনুভব করল পায়ের নিচের মেঝেটা যেন তরল হয়ে যাচ্ছে। তিনি দেখলেন পুরো মেঝে ভেসে যাচ্ছে কালো চটচটে রক্তে। দেওয়াল জুড়ে লেখা স্পষ্টভাবে ফুটে উঠল, এখান থেকে চলে যা, এখানে কেউ বেঁচে থাকে না, তুইও মরবি। রুদ্র দৌড়ে রুম থেকে বের হতে গেল, কিন্তু দরজাটা ভেতর থেকে লক করে গেছে। জানলার কাছে তার নিজের প্রতিবিম্ব দেখে তিনি স্তব্ধ। তিনি যা দেখলেন তা তার নিজের মুখ ছিল না। তার মুখ গলে গিয়েছে, চোখ উধাও, গোটা শরীর নীলচে লাশের মতো। সে চিৎকার করতে গেল, কিন্তু মুখ দিয়ে বের হলো শুধু ফ্যাঁস ফ্যাঁসে আওয়াজ। তখনই সেই মহিলা সামনে এসে ফিসফিস করে বলল, তুমি বাঁচবে না, কেউ এখানে বাঁচতে পারে না। এরপর লোকজন ডাকবাংলোতে গিয়ে দেখল রুদ্রের দেহ পড়ে আছে টেবিলের উপর। তার চোখ দুটো বেরিয়ে গেছে, মুখ বিকৃত হয়ে গেছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তার হাতের কাছে একটা ল্যাপটপ ছিল, সেখানে শেষ লাইনটা ছিল, ওরা আসছে।